আমার জীবনের অনেক কষ্ট, অনেক কষ্ট। 5 টাকা দিয়ে সারাদিন ঢাকায় খাইছি আমি একদিনে, সেই জীবনে আমি 80 কিলিয়েছি। কিন্তু আমি সবরি কলা কিনতে পারতাম না। যুবক শোনেন, যাদের আব্বা আম্মা আছে, আমি কিন্তু আমার এই নিয়ামত হারিয়ে ফেলেছি। আমি সবরির কলার দোকানে যাইতাম, কিনতে পারতাম। ইলিশ মাছের দোকানে যাইতাম, কিনতে পারতাম না। পরে আমি টাকি মাছ কিনে নিয়ে যাইতাম। সবরি কলা, সাগর কলা কিনার ক্ষমতা ছিল না। আমি চাম্পা কলা কিনে, কারণ 1 টাকায় ওই সময় আটা নাই, 4টা কলা আমি কিনতে পারতাম সেই 30 বছর 35 বছর আগে। তা আমি আটা না দিয়ে চাম্পা কলা নিয়ে যাই আব্বার সামনে আম্মার সামনে কাঁদতাম। আব্বার আম্মা করতো, তুই কান্দিস কেন? আমি বলতাম, মা, কত বড় বড় সবরি কলা মানুষ তাদের বাবার জন্য মার জন্য কিনে নিয়ে যায়, কিন্তু আমার তো সবরি কলা কেনার ক্ষমতা নাই। এই জন্য আমি চাম্পা কলা কিনে নিয়ে আসছি, কিন্তু মনে কষ্ট। আব্বা আর আম্মা বলতো, আব্বা, তোমার এই চাম্পা কলাই আমাদের কাছে সবরি কলার চেয়ে বেশি। তোমার মতো কত যুবক বাবাকে মাকে আলাদা করে দেয় বিয়ার 6 মাস পরে। তোমার মতো কত যুবক তুমি কেমনে পারছো? তোমার এই বাবা, তোমার এই মা 5টা বছর তোমার গু সাফ করছে, তোমার মা 6টা বছর 4টা বছর তোমার পায়খানা সাফ করছে, অথচ তুমি 3 মাস পরে বউ তোমারে বুদ্ধি দেয়, বেটা তোমার কি ভবিষ্যৎ নেই? যাব কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে আমায় মনে রাখে না। বলো না আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে আমায় মনে রাখে না। উম্মতের দেওয়ানা নবী আছেন কাঁদিতে, বলো না উম্মতের ওয়ানা নবী আছেন কাঁদি, হে মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, বলো না মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। বাজারে আমায়, আমাকে ঢাকার কথা কইতেছি, আপনার দেশের কি খবর তো জানি না। আমায় কবরেতে রেখে সবাই চলে, এটা কি এখানে আছে না নাকি? যে ছেলে মেয়েরা যায়, বাবা হেনে একলা থাকবো কবরে এই জঙ্গলের মধ্যে, আমরা হেনে বেশি না থাকলো 3 দিন থাকুন, থাকেনিও? হ্যাঁ, ওই বাজান জানি কি কইতেছে, কি 3 দিন 3 ঘন্টাও থাকে না। আসলে তো কথা সত্য, আসলে তো কথা সত্য। থাকবো কেডা সেটা আমি লিখছি 29 বছর আগে। আমায় কবরেতে রেখে সবাই চলে যায়, ওই সময়ে কবর মাঝে আমার নবী এসে যায়। মারহাবা। উম্মতের টেনে নবী নিবেন বুকেতে, বলো না আশেকের টেনে নবী নিবেন বুকেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। হায় হায় দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, বলো না দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, বলো না মোদের জন্য। হাদিসটা শোনা যায়, অর্থ আর বলবো না। ওয়ান আনাস, মানে কবরে নবী আসবে সেই হাদিস, বুখারী শরীফ। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আন قال العبد اذا وضع في قبره وتولي وذهب اصحابه حتى انه لا يسمع قرآن عليهم اتاه ملكان فقعده فيقولان ما كنت تقول في هذا الرجل محمد صلى الله عليه وسلم فيقول أشهد أنه عبد الله ورسوله فيقال انظروا إلى مقعد من النار أي يدرك الله به مقعدا من الجنة رواه البخاري سلا يا رسول الله বলে একটা ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ। বাজারে আমার সবাই আমারে কবরে বিদায় দিতে যাবে, কি 2 দিন আর 3 দিন, বাজান যেটা কইছেন এটাই সত্য।
3টা ঘন্টাও তো থাকবে না। যেই দিন মারা গেছে ওই দিন কি ওই ঘরের ছেলে মেয়ের খানা কি বন্ধ হয়? আমাকে ফরিদপুরে বন্ধ হয় না। যে সকালে মারা গেছে 8টার সময় বা 9টায় নাস্তা খাবে, বাপের কিন্তু আর খাওয়ানো যাচ্ছে না, কিন্তু ছেলে মেয়ের কিন্তু ঠিকই খাইতেছে। তাহলে আপনি কার জন্য কি করলেন? যাদের জন্য খাতা খাটি তারাই তোমায় দিবে গো মাটি বাবা। পড়ে থাকলে 3-4 মাস কেউ করবে না তোমার তালাশ। তারা বাইসা যাবে, আমি মইরা গেলে বাবা বেঁচে যাবে, আমি চলে গেলে আসল মূলে জীবনটাই গেল ভুলে ভুলে। যাদের জন্য এত কিছু তারা কিন্তু আমাকে একটা রাতের জন্য রাখবে না ঘরের মধ্যে, বলবে তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। কথা কন না কান? যিনি আমার আপন, এই বাড়ি তো তোমার নয়, কবর হয় আসল বাড়ি। বাবা আইসো একা যাইবা একা, কেউ দিবে না তোমায় দেখা। দেখা দিবেন দয়াল নবী, দেখা নবী দো জাহানের কান্ডারি। এই বাড়ি তো তোমার নয়, কবর হয় আসল বাড়ি। বাবা এই বাড়ি তো তোমার নয়, কবর হয়। ওই কবর একটু শান্তিতে থাকার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। আব্বা বাবা কেউ যদি পৃথিবীতে বড় হতে চান, যে আমি পৃথিবীতে ভালো বড় হতে চাই, তাহলে বাবাকে মাকে কষ্ট দিবেন না। বাবাকে মাকে কষ্ট দিলে এই বাচ্চারা বড় হয় না। এটা কোরআন হাদিসের কথা আর চাক্ষুষ প্রমাণ। বাবা মাকে কষ্ট দিবেন না। আমি কিন্তু অনেক অনেক বেশি অসহায় ফ্যামিলির ছেলে। আমি কেমন অসহায়? এখন আমার বাবার বিঘায় বিঘায় জমি, কিন্তু আব্বা বুড়া হয়ে গেছিল, আমার বড় ভাই মারা গেছিল। আমার বড় ভাই থাক আমার আব্বার এত কষ্ট হতো না। আমি লেখাপড়া বন্ধ করে মালয়েশিয়া চলে গেছিলাম বাবার কষ্ট দেখে। পরে আবার এসে আমি আবার মাদ্রাসায় ভর্তি হয়েছি। আমার জীবনের অনেক কষ্ট, অনেক কষ্ট। 5 টাকা দিয়ে সারাদিন ঢাকায় খাইছি আমি একদিনে, সেই জীবনে আমি 80 কিলিয়েছি। কিন্তু আমি সবরি কলা কিনতে পারতাম না। যুবক শোনেন, যাদের আব্বা আম্মা আছে, আমি কিন্তু আমার এই নিয়ামত হারিয়ে ফেলেছি। আমি সবরির কলার দোকানে যাইতাম, কিনতে ইলিশ মাছের দোকানে যাইতাম, কিনতে পারতাম না। পরে আমি টাকি মাছ কিনে নিয়ে যাইতাম। সবরি কলা, সাগর কলা কেনার ক্ষমতা ছিল না। আমি চাম্পা কলা কিনে, কারণ 1 টাকায় ওই সময় 8 আনায় 4টা কলা আমি কিনতে পারতাম, সেই 35 বছর আগে। তা আমি 8 আনা দিয়ে চাম্পা কলা নিয়ে যাই আব্বার সামনে আম্মার সামনে কাঁদতাম। আব্বা আম্মা করতো, তুই কান্দিস কেন? আমি বলতাম, মা কত বড় বড় সবরি কলা মানুষ তাদের বাবার জন্য মার জন্য কিনে নিয়ে যায়, কিন্তু আমার তো সবরি কলা কেনার ক্ষমতা নাই। এই জন্য আমি চাম্পা কলা কিনে নিয়ে আসছি, কিন্তু মনে কষ্ট। আব্বা আর আম্মা বলতো, আব্বা তোমার এই চাম্পা কলাই আমাদের কাছে সবরি কলার চেয়ে বেশি। তোমার মতো কত যুবক বাবাকে মাকে আলাদা করে দেয় বিয়ার 6 মাস পরে। তোমার মতো কত যুবক তুমি কেমনে পারছো? তোমার এই বাবা, তোমার এই মা 5টা বছর তোমার গু সাফ করছে, তোমার মা 6টা বছর 4টা বছর তোমার পাখানা সাফ করছে। অথচ তুমি 3 মাস পরে বউ তোমারে বুদ্ধি দেয়, বেটা তোমার কি ভবিষ্যৎ নেই? বউ, মা তুইও ঠেকে যাবি কিয়ামতের দিন। মা তুইও ঠেকে যাবি। তুই যা করবি মা, তোর ছেলের বউ ঘরে আসছে, তোর ছেলের বউ তোর সাথে তাই করবে। কথা বলেন না কেন? মা শ্বশুর শাশুড়িকে মা বানাও, আর আবার শ্বশুর শাশুড়ি ছেলের বউটাকে মেয়ে বানান, দেখবেন শান্তি চলে আসবে। যুবক, গত রোজার কথা, এই রোজার আগের রোজা, ঈদের দিন সাংবাদিক বৃদ্ধাশ্রমে গেল। বৃদ্ধাশ্রম বোঝেন?
মানে বাপারে আর পাল্টারবো না, হয়রান হয়ে গেছে গা। ছেলে হয়রান, ছেলের বউ তো 2 দিনের বউ, হ্যাঁ ও হয়রান। কয় ও ওহনে দিয়ে দাও। নাউজুবিল্লাহ পান। এই রোজার আগের রোজায় সাংবাদিক গেল, যে এক মহিলার সাক্ষাৎকার নিল। মা, ঈদের দিন কি খেয়েছেন? সকালে একটু সেমাই খেয়েছি। দুপুরে? কয় তেমন কিছু না, ওই পাক করছে, যেটা ঈদের দিনের পাক না। আপনার ছেলে মেয়ে আছে? কয় একটা ছেলে আছে আমার, আমি জিয়ের কাজ করতাম। জিয়ের কাজ বুঝেন? মানুষের বাসায় কাজ কইরা বাস আমার ছেলেটারে লেখাপড়া শিখাইছিলাম। ছেলেটা আল্লাহ দিল উচ্চ শিক্ষিত হয়েছে, প্রত্যেকটা পরীক্ষা ভালো পাশ করছে। এই রোজার আগের রোজা পাশ করছে, এটা ফেসবুকে ভাইরাল হয়েছিল ব্যাপারটা। তো আপনার কি খেয়েছেন? কয় এই অবস্থা, বেশি একটা কিছু খাই নাই। কতদিন? আপনি? কয় আমার 6 বছর। কয় বছর? 6 বছর। মা, ছেলেটা আসছিল? কয় এখনো আমাদের দেখতে আসে নাই। নাউজুবিল্লাহ। এখনো আমাকে দেখতে আসে নাই। আপনার কি চায়, মনে কি চায়? মা, আমি আপনার ব্যবস্থা করব। আমার ছেলেটারে দেখতে মনে চায়। নাম্বার আছে? হ্যাঁ নাম্বার আছে। হ্যালো মাহমুদ সাহেব, জি আমি বৃদ্ধাশ্রম, অমক বৃদ্ধাশ্রম থেকে বলছি। আপনার মা কি বৃদ্ধাশ্রমে আছে? হ্যাঁ হ্যাঁ, কেন কি হয়েছে? আপনার মাকে দেখতে আসছিলেন? সময় পাই নাই। নাউজুবিল্লাহ বলেন। কি পায় নাই? সময় পায় নাই। একটু আসবেন, আপনার মার ইচ্ছা আপনাকে একটু দেখবে। যুবক, একটু খারাপ লাগছে, আজকে ঈদের দিনে মাটাকে দেখতে গেলাম না, দেখতে আসছি। আসার পরে মাকে বলতেছে, জড়াইয়া ধরছে। মা ছেলেরে জড়াইয়া ধরছিল, মাকে জড়াইয়া ধরছে। বুড়া মানুষ। মা, তোমার কি মনে চায়? একটা কাজ করো বাবা, আমার কিছুই মনে চায় না। আমার শাড়ি, পায়জামা, আমার পেটিকোট, ব্লাউজ কিচ্ছু লাগবে না। আমার ঘরে, তোমার কি অবস্থা? কয় আমার ঘরে ফ্যান নাই বাবা, একটা ফ্যান লাগাই দিয়া যাও। কয় মা, এটা কতদিন? কয় যেদিন তুমি দিয়া গেছো তার পরের দিন থেকেই আমার এই ফ্যান চলে না। আমি 6 বছর ফ্যান ছাড়াই ঘুমাইতেছি। কয় ফ্যানটা আমার লাগাই দিয়া যাও। কয় মা, ঠিক আছে, আমি কিনতে যাইতেছি। তবে বাবা মনে রেখো, ফ্যান কিন্তু আমার জন্য না। আমার 6 বছর ফ্যান ছাড়া চলছে। আমি যতদিন মরবো না ততদিন আমার ফ্যান ছাড়া চলবে। ফ্যানটা তোমার জন্য, আমি মা তো তোমার, ফ্যানটা তোমার জন্য লাগায় যাইতেছে। আমি ওসিয়ত কইরা যাবো এই বৃদ্ধাশ্রমে। আমার ছেলেও তো বৃদ্ধাশ্রমে আসবে, আমার নাতি নাতিরা একে অবশ্যই বৃদ্ধাশ্রমে পাঠাবে। তা আমি যেই রুমে থাকিয়া গেলাম, আমার বাচ্চাটারে আপনারা এই রুমে রাখবেন। আমি তো ফ্যান ছাড়া ঘুমাইতে পারছি, আমার বাচ্চা তো অনেক উচ্চ শিক্ষিত, সে ফ্যান ছাড়া ঘুমাইতে পারবো না। এই জন্য বাবা আমার মরণের আগেই তোরে ফ্যান লাগাই দিয়ে গেলাম। সেই মাকে তুমি বিবাহের 6 মাস পরে তুমি আলাদা করে দাও। তুমি কি মানুষ? তুমি কি মানুষ? আমি আসি কি 5 টাকা দিয়ে সারাদিন খাইছি। আজকে আমার গাড়ির সামনে যাও, আমার আব্বা আম্মা কি দোয়া করছে আমার জন্য। আমি যেইবার প্রথম হজে গেলাম, প্রথম হজে দ্বিতীয়বার, মা আমাকে বলতেছে, আব্বা, যুবক খেয়াল করেন, কয় বাবা আমার বাচ্চা হয় না। এটা যারা আমার পুরান শ্রোতা জানেন, আমার বাচ্চা হইতো না। পরে আমাকে অনেকে পরামর্শ দিল, বৌড়ারে মক্কা মদিনা শরীফ নিয়ে যাও। তা আমিও করি, যদি আল্লাহ দোয়াটা কবুল করে। মা বলতেছে, আব্বা আমারে কি নিয়ে যাওয়ান যায়? এখন একটা কেমন 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 হয়ে গেল না? আমাকে 2 জনের হজের টাকাই নেই। তোমাকে দাদা হুজুর 40,000 টাকা দিয়েছে আমার হজের জন্য, তার মেয়ের জন্য, তোমাদের আম্মা হুজুরের জন্য। আর বাকি টাকা আমি জোগাইতেছি, হাওলাত করতেছি। মাহফিলের 1.5 লাখ টাকা হয়েছে, ওই সময় হাদিয়া দিত 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা হাদিয়া দিত। এগুলা 1 লাখ 1.5 লাখ টাকা জমাইতে অনেক কষ্ট। তারপর 1 লাখ 1.5 টাকা জমাইছি আমি। আমার শ্বশুর মগবাজারে হিসাব দিল 40,000। মায় বলতেছে, বাবা আমারে নিতে পারবা? এখন টেস্ট লাগছে না? তোমাদের পীর ভাই আসগরের বড় ভাই আলী আকবর এয়ারপোর্টে গাড়ি চালায়। আকবরের আমি একটা গাড়ি কিনলাম 3,70,000 টাকা দিয়ে, 4,30,000 টাকা দিয়ে। এখন মায় যখন বলছে আমারে নিবা,
আমি চিন্তা করলাম কি করবো, আমি হাওলাত করে কত টাকা কি করবো। আমি 3,70,000 টাকায় আমার গাড়িটা বিক্রি করে দিলাম। মা, আপনার জন্য আমি গাড়িটা বিক্রি করতেছি, গাড়িটা বিক্রি করলে আপনারা নিয়ে যেতে পারবো। মা কয় করো, তোমার কাছে দোয়া শুনছি, বাবা মা নাকি দোয়া করলে 1 গাড়ি কা আল্লাহ 50 গাড়ি তো তোমার দিতে পারে। আমার মা কিন্তু অশিক্ষিত, আমার মা কিন্তু শিক্ষিত মানুষ না, যে তোমাদের আলেমদের ওয়াজে শুনছি বাবা মাই যদি দোয়া করে আল্লাহ বাদাম বেচার থেকেও বাদশা বানায় দিতে পারে। ইন্ডিয়ার বর্তমান যে প্রধানমন্ত্রী কিন্তু চা বেচন্য বেড়া মোদি, আমেরিকার এক ছেলে বাদাম বিক্রি করতো, সেই আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে। আর আমাকে মোদি চা বেচত, এইবারে আজকে প্রধানমন্ত্রী, তাও ইন্ডিয়ার মতো দেশে যেখানে 120 কোটি মানুষ। কি সোজা কথা, অনেক মানুষ। যাই হোক, পরে আমি বললাম আম্মা আমি গাড়ি বিক্রি করবো। আম্মাকে বেচো, তাও আমি তোমার লগে যাইতে চাই। পরে আমি গাড়ি বিক্রি করলাম, গাড়ি 60,000 টাকা লস দিয়ে গাড়ি বিক্রি করলাম। যুবক শোনেন আমার ইতিহাস, 60,000 টাকা লস দিয়ে গাড়ি বিক্রি করে এরপরে মার জন্য টাকা জমা দিলাম, পাসপোর্ট বানাইলাম, গেলাম। মাকে নিয়ে কাবার হাতিমে ঢুকছি। আলেমরা জানবেন কাবার হাতিমে দোয়া কবুল হয়। তো মায়ের এরিয়া ঢুকিয়া আমি দাঁড়াইছি ডাইন পাশে, আমার স্ত্রীকে দাঁড় করে, আমার বাচ্চা নাই, স্ত্রীকে বাম পাশে, মাকে মাঝখানে দাঁড় করে। মা আপনি যা মন চায় তাই কর। আমার আম্মা কি দোয়া করে আসলো। গেলাম 3,70,000 টাকার গাড়ি বিক্রি করে আইসা 15 দিনও না মনে হয় গাড়ির দোকানদার যিনি, তিনি আমার গাড়ি বাকি দিবেন। আমি কি কয় টাকার গাড়ি? কয় 8,70,000 টাকা লাগবে। বেচে গেলাম কয় লাখ টাকার গাড়ি? 3,70,000 টাকা বিক্রি করে গেলাম। দোকানদার বলতেছেন আমার মাকে হজে নিয়েছে তো তিনি জানেন না, কিন্তু মা জানি কি দোয়া করে আসছে। আমার দোকানদারকে আপনি যা দিতে পারেন দেন, আস্তে আস্তে টাকা শোধ করেন। এই গাড়িটার দাম 8,70,000। যারা গাড়ি চিনেন তারা বুঝতে পারে, সাকসিড গাড়ি। এই সাকসিড গাড়ি 8,70,000 টাকা দাম। আসার সাথে সাথেই 3,70,000 টাকার গাড়ি বিক্রি করে আইসাই মায়ের দোয়ায় আমার 8,70,000 টাকার গাড়ি আল্লাহ দিল। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। সেই বাবা আর মা আমার জন্য এতই দোয়া করছে, যে দোয়ার ফসল হিসাবে আমি একজন বক্তা, অনেক বক্তা আছে বাংলাদেশে, আমাকে কিন্তু আলাদা একটা নজর এসে একেবারে আলিয়া কওমি লামাজাবি সব আলেমরা আমার ব্যাপারে একটা আলাদা চিন্তা। এটা আমি একমাত্র আব্বা আম্মার দোয়া। আমি বিশ্বাস করি আমার আব্বা আম্মার অনেক দোয়া, আমার পীর মুর্শিদ আমার প্রতি অনেক খুশি ছিলেন। এই জন্য আব্বারা আজকের এই কথা যারা শুনলেন, বাবাকে মাকে কষ্ট দিবেন না। হ্যাঁ, বউয়ের আদর বউরে করবেন, বউরে কোনো কষ্ট দিবেন না, বউর আদর করবেন। নবীজির অনেক বড় সুন্নত স্ত্রীকে আদর করা, বাবা মাকেও আদর করবেন। পরের হক নষ্ট করবেন না। সুদ ঘুষ খাওয়া দাওয়া হারাম, এটা খাবেন না, দিবেন না। মিথ্যা কথা ছেড়ে দিবেন। এই মাহফিলটা তোমরা আসো, যুবকরা আসো নি যারা মাহফিলটা করতেছো, ওই তোমরা 2-4 হাত তোলো না বেলা। তোমরা যারা মানে করতেছো সবাই মিল্লা 1 2 3 4 5 6 7 8 মাশাআল্লাহ 8-10 জনের আর পিছনে আছে 8-10 জনের হাত তুলছে। আল্লাহ তোমাকে ঠেকাইব না, দেখবে একভাবে না মাহফিলের ব্যবস্থা আল্লাহ করে দিব। তোমরা নিয়ত করো, ইনশাল্লাহ মাহফিলটা চালায় যাইবা। নিয়ত আছে নি বেড়া? এই মাহফিলটা চালায় যাবা। তা ইনশাল্লাহ যেহেতু কইছি, এখন দোয়া হয়ে যাবো। ইনশাল্লাহ যেহেতু কইছি, এই ইনশাল্লাহ এই মাহফিলটা কর্মীটার প্রমাণ হিসাবে কি